হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রবাস জীবনের আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। ভিয়েনাতে এখন প্রচণ্ড শীত পড়েছে। তো এই সময়গুলোতে আসলে একটু মাংস টাইপের খাবার খেতে বেশি ভালো লাগে। ওয়েদারের সাথে আসলে ফুডের একটা কানেকশনস থাকে। তো আমাদের আয়োজন ছিল হচ্ছে বিরিয়ানি রান্না করার। আমাদের মা ছেলে দুজনেরই খুব ক্রেভিংস হচ্ছিল একটু বিরিয়ানি খাবো। তো একদম ফ্রেশ ফ্রেশ টাটকা মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করতে বসলাম। একদম সিম্পল ওয়েতে বাংলাদেশে আসলে অনেক ফ্যান্সি করে বিরিয়ানিটা রান্না করতাম। পোস্তদানা বাটা, বাদাম বাটা, টক দই দিতাম, কিন্তু এখানে আসলে একটা বাটাবাটির ঝামেলাতে যাই না। সো একটু শর্টকাটেই রান্না করেছি। জাস্ট একটু বিরিয়ানি মশলা, গরুর মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়েছি, দুধ দিয়েছি আর একটা টমেটো দিয়েছি, এই যা। কিন্তু সত্যি কথা বলতে বিরিয়ানিটা এত মজা হয়েছিল, আমি একদম কল্পনাও করি নাই যে এত সিম্পল ওয়েতে রান্না করব, এত ঝটপট করে, কিন্তু এত টেস্টি হবে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার একদম ঝরঝরে বিরিয়ানি রেডি। বিরিয়ানি বা যে কোনো ভালো আইটেম কিছু রান্না করলে আমার এখনও দেশের কথা খুব বেশি মনে পড়ে। সবার কথা মনে পড়ে, আগে রান্না করলে সবাই একসাথে মিলে খেতাম, কিন্তু এখন তো আসলে এখানে আমরা শুধু মা ছেলে। স্পেশালি শীতের এই সিজনটা বাংলাদেশকে এতটা মিস করতেছি। বাংলাদেশে এই সময় হচ্ছে পিঠার সিজন, আর আমার মা ঘরেই সব ধরনের পিঠা বানাতো। ভাপা পিঠা, পুলি পিঠা, দুধ পুলি পিঠা, চিতই পিঠা, আরও অনেক ধরনের পিঠা আম্মু বানাতো। আমার চ্যানেলে ভ্লগও আছে, স্ক্রল ডাউন করলে হয়তো বা দেখতে পাবেন আপনারা পিঠার ভ্লগ। সো ওই সময়টা আসলে খুবই এখন মিস করি। মাঝে মাঝে আমার ভাবির বাসা থেকে আসতো ওদের দেশের ট্র্যাডিশনাল পিঠাগুলা। তো ওই জিনিসগুলো আসলে এখানে তো পাই না। আসলে নিজের দেশ নিজের দেশই। তো কাম ব্যাক টু দ্য রিয়েলিটি। আমার এক্সাম ছিল, যেহেতু সেমিস্টারের এখন শেষের দিকে, খুবই এক্সামের প্যারা প্লাস প্রেজেন্টেশনের প্যারা। সো একটু কড়া করে চা নিয়ে বসলাম একটু পড়তে। ইন দ্য মিন টাইম ছেলে গেল হলো পাশের বাসায় খেলতে। একটা ইরাকি ফ্যামিলি আছে পাশের বাসায়, তো ওদের সাথে খেলতে গেল। আর এটা ছিল পরের দিন। আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য একদম প্যাকেট ট্যাকেট হয়ে রেডি হয়ে গেলাম। ভার্সিটি ঢোকার আগে এত সুন্দর একটা এনার্জি নিয়ে ঢুকতেছি, বিকজ গাছের পাতায় পাতায় বরফ জমেছিল, স্নো পড়েছিল। স্নো দেখতে যে কি ভালো লাগে, অদ্ভুত সুন্দর লাগে, মনে হয় একই প্লেসে আছি কিন্তু ডিফারেন্ট একটা ভাইবস। কী যে দারুণ! আর স্নো পড়লে অটোমেটিক্যালি মনটা ভালো হয়ে যায়। যদিও অস্ট্রিয়ার শীতকাল আমার কাছে একটু বোরিং লাগে, বাট স্নো পড়লে সেটা আলাদা কথা। যাই হোক, সকাল ৯টা থেকে ছিল আমাদের কর্পোরেট ফাইন্যান্সের প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশন দিচ্ছিলাম, আর সেমিস্টারের দ্য এন্ডে আসলে অনেক বেশি প্রেশার থাকে পড়াশোনার। এক্সাম, ফাইনাল প্রেজেন্টেশন, বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্টস থাকে, সব মিলিয়ে খুবই খুবই প্রেশার যায়। তো যাই হোক, প্রেজেন্টেশনের পরে আমার আবার এক্সাম ছিল। তো একটু ভার্সিটির লাইব্রেরিতে বসে একটু থিওরিগুলোকে দেখছিলাম, কারণ বাসা থেকে শুধু ম্যাথ করে আসছিলাম। তো যাই হোক, এক্সাম এবং প্রেজেন্টেশন দুটাই খুবই খুবই ভালো হয়। ফাইনালি বের হয়ে ভার্সিটি থেকে তখন বাজে দুপুর 12:30। আর এই যে দেখেন কি অবস্থা চারপাশের, একদম পুরো মেঘে ঢাকা, মনে হচ্ছে যে একদম কুয়াশা পড়ে আছে। ভোরবেলার কুয়াশার মতো একটা সিন পাট লাগছিল, বাট আসলে তা না, দুপুরবেলা তখন আমার কাছে একদম গা ছমছমে ভৌতিক একটা পরিবেশের মতো লাগছিল। কারণ আমার ফ্রেন্ডরাও কেউ ছিল না সাথে, আমি একা ছিলাম। সো একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, ফাইনালি আমার বাস আসে, অ্যান্ড দেন এই তো বাসে করে বাসার দিকে চললাম। দেন বাসায় ঢুকে একটু কোনো হালে খেয়ে নিলাম বাসি বিরিয়ানি, সঙ্গে একটা ডিম সিদ্ধ, কারণ রান্না করার মতো সময় নাই। আবার আমাকে ছুটতে হলো ডয়েজ ক্লাসে। তো ডয়েজ ক্লাস আমার শেষ হয় হচ্ছে সন্ধ্যার সময়, আর অলমোস্ট প্রতিদিনই থাকে আমার ডয়েজ ক্লাস। সো আবার একটু ভালো করে প্যাকেট স্যাকেট হয়ে বাসা থেকে বের হলাম, অ্যান্ড দেন ডয়েজ ক্লাসে এসে দেখি তখনও ক্লাস শুরু হয় নাই। যাই হোক, এখানে ডয়েজ ক্লাসগুলো কিন্তু খুবই মজার, জানেন, খুবই ভালো লাগে আমার, আমি এনজয় করি। নতুন যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখাটাই আসলে খুবই বেশি চ্যালেঞ্জিং, কিন্তু এখানে পড়াশোনার সিস্টেমটা এত বেশি ফান লার্নিং। পুরা কোর্সটাতে এত রকম খেলা বা এত রকম ফান করে পড়ানো হয়েছিল যে মাথার ভিতরে সব অটোমেটিক্যালি ঢুকে যায়। আর এই যেমন এখানে হচ্ছে আমরা সাপ লুডোর মতো একটা খেলা খেলছিলাম ডয়েচে ওয়ার্ডস দিয়ে। সো এটা খুবই খুবই এনজয় করি। এরকম বিভিন্ন খেলার মাধ্যমে আমাদেরকে পড়ায়, যাতে আমাদের ভাষার প্রতি একটা অনীহা না আসে, বিরক্তি না আসে। বাট অস্ট্রিয়াতে থাকতে হলে কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে ডয়েচ শিখতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই।
তো এটা ছিল নেক্সট ডেতে আমাদের একটা দাওয়াতের দিনে। আমি আগে যে রেস্টুরেন্টে জব করতাম সেখানকারই একজন আমার কলিগ, আমার এক্স কলিগ আমাদেরকে হঠাৎ করে দাওয়াত করে। তো আমরা চলে যাই একসাথে সবাই একটা টার্কিশ রেস্টুরেন্টে একসাথে ডিনার করার জন্য। তো আমরা সেখানে খুবই মজার একটা প্ল্যাটার অর্ডার করি। সেটাতে ছিল স্পেরিফ, সঙ্গে ছিল চাবাব চিচি, যেগুলো খুবই ফেমাস খাবার এখানকার। তো এই চাবাব চিচি আর স্পেরিফটা খুবই খুবই মজার ছিল। আর সঙ্গে কমপ্লিমেন্টারি হিসেবে ছিল ব্রোথ, মানে ব্রেড ছিল আর সঙ্গে কিছু সস এবং চিজ অ্যান্ড ক্রিম ছিল। আর আমি এক্সট্রা করে একটা স্যুপ অর্ডার করি, যেটা ছিল একদমই ওয়ার্স্ট, মানে ভালো ছিল না, একদম পানি সেদ্ধর মতো, কোনো টেস্ট নাই। ভেতরে একটু নুডলস সেদ্ধ করা আর হচ্ছে একটু চিকেন দেওয়া ছিল, ভেজিটেবল দেওয়া ছিল, এইটা। আর এখানে আসলে আমরা ভিয়েনাতে যখনই বাইরে খাবার খাই অবশ্যই হালাল হারামের ব্যাপারটা মাথায় রেখেই খাই। ভিয়েনাতে খাবার খেতে গেলে খুবই কনসিয়াসলি খাবারের রেস্টুরেন্ট চুজ করতে হয়, কারণ হারাম হালালের একটা বিশাল বড় ব্যাপার আছে। সো এখানে রেস্টুরেন্ট বলতে আমরা টার্কিশ খাবারই খাই, বিকজ টার্কিশ খাবারগুলোই একমাত্র হচ্ছে হালাল থাকে। পরের দিন সকাল বেলাটা ছিল হচ্ছে একটা স্নোই ডে, খুবই খুবই সুন্দর একটা দিন ছিল। আর এরকম দিনগুলোতে আমরা ঘরেই কাপড় চোপড় শুকাই, কাপড় যেহেতু অলরেডি ওয়াশিং মেশিনে হাফ ড্রাই থাকে, তো ঘরে জাস্ট একটু মেলে দিলেই শুকিয়ে যায়। তো এই ছিল আমাদের স্নোই ডের একটা ছোট্ট ক্লিপস। ভিয়েনা এখন খুবই কালারফুল সেজে আছে, খুবই ভাইব্রেন্ট লুকে আছে, কারণ এখন ক্রিসমাস চলছে। ইনফ্যাক্ট পুরো ইউরোপে এখন ক্রিসমাসের খুবই বিশাল আয়োজন, অনেক অনেক জায়গায় অনেক নাশ মার্কেট আছে। সো আমরা রিসেন্টলি গিয়েছিলাম একটা নাশ মার্কেটে, আবারও যাব হয়তো বা, আরেকটা নাশ মার্কেট আছে, ক্রিসমাস মার্কেট আর কি। এখানে খুবই এনজয় করে ওরা সবাই ক্রিসমাসে, ওদের একটা গ্র্যান্ড একটা অকেশন বলা যায় আমাদের ঈদের মতো। তো গত 2 মাস থেকে আমাদের এখানে সব কিছু খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম কালারফুল, খুব ভাইব্রেন্ট লাগে, এবং সব জিনিসের মধ্যে একটা ক্রিসমাসের ছোঁয়া। সো এটা দেখতে খুবই ভালো লাগে। সো আমাদের একটা বিশাল লম্বা ছুটি আছে, ক্রিসমাসের জন্য ভ্যাকেশন আছে। তো এই ভ্যাকেশনটাতে আমরাও প্ল্যান করছি যে কোথাও ঘুরতে যাব, কারণ আমাদের এই সেমিস্টারটা আমার জন্য খুব বেশি হেকটিক ছিল। তারপর আবার ক্লাস, ডয়েচের ক্লাস ছিল, তো সব মিলিয়ে রান্না বান্না বাজার সংসার সব মিলিয়ে আমি নিজেও অনেক টায়ার্ড। সো একটু রেস্ট পাবো, এটার জন্য আমি নিজেও অনেক বেশি হ্যাপি। বাচ্চার স্কুলও বন্ধ থাকবে, সো আমাদের প্ল্যান আছে একটু কোথাও ঘুরতে টুরতে, একটু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য কোথাও যাওয়া। তো এর মধ্যে বাজার করতে বের হয়েছিলাম, তো তার মধ্যে অনেক কিছু টুকিটাকি দেখা হয়ে যাচ্ছিল। 3-4 দিন সুপার শপও বন্ধ থাকবে, মানে সুপার মার্কেটগুলো যেগুলোতে খাবার পাওয়া যায়, তো সেগুলো বন্ধ থাকবে। সো এই কারণে একবারে বাজার টাজার করে নিয়ে বাসায় ঢুকবো সেই ইন্টেনশনে বের হয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের প্রবাস জীবন, আমাদের মা ছেলের জীবন, এই যে বাজার করে আমরা বাসায় ফিরছিলাম ও বানে করে। সব কিছু একা একা সামলাতে হয়, বাজারও করা লাগে একা একা, আবার বাজারের ব্যাগ ধরারও কেউ নাই। এই হচ্ছে প্রবাস জীবন। যাই হোক, তো এখানে আমি চিংড়ি মাছ কিনলাম, তারপরে আমার ছেলে রূপচাঁদা মাছ, আর হচ্ছে আমার জন্য একটু পাঙ্গাস মাছ কিনলাম। এই তো মাংস খেতে সবসময় ভালো লাগে না, তো ভেবেছি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে ঝোল করব। আর আমার ছেলে বাংলাদেশের মিষ্টি খুব মিস করে, তো যেখানে মিষ্টি দেখে ও তখন মিষ্টি নিতেই হবে ওর। তো এই তো অনেক শান্তি করে আরাম করে খাচ্ছিল বাচ্চাটা, মাশাল্লাহ। আর আমি কিছু টুকটাক শপিং করি আমার জন্য, মানে খুবই সিম্পল সিম্পল কিছু জিনিসপত্র, যেমন সিলভারের 2টা রিং কিনি। তো ফিঙ্গার রিংগুলো দেখে খুবই ভালো লাগছিল। এখানে জিনিসপত্রের দাম একটু বেশি, ছোট ছোট নর্মাল জিনিসপত্র অনেক দাম, তো তারপরেও মাঝে মাঝে নিজেকে রেজিস্ট করা খুব টাফ হয়ে যায়। তো নোজ পিন কিনলাম একটা সেট, আর হচ্ছে এই চেইন উইথ প্যান্ডেন্টটা খুব ভালো লাগছিল, সো এটাও নিয়ে নিলাম। এগুলোর প্রাইস মোটামুটি সবগুলোই 14 থেকে 15 ইউরোর মধ্যে পড়েছে। তারপর এই তো এক এক করে সব ট্রায়াল করছিলাম। নোজপিনগুলো ছিল একদমই সিম্পল ডিজাইনের, আমার সিম্পল ডিজাইনের নোজপিন খুবই ভালো লাগে। আর একসঙ্গে 4টার একটা সেট ছিল। আর আমার কাছে কেন জানি না, আই ডোন্ট নো, আমার মনে হচ্ছিল যে আমার ফেসে সিলভার কালারটা খুব সুন্দর করে যাচ্ছে। সো এই তো এই ছিল বিহাইন্ড দ্য সিন। এবার বলি আমার ভার্সিটি লাইফের সব থেকে পেইনফুল একটা কোর্সের কথা, আর সেটা হচ্ছে ডেটা সায়েন্স।
সো রিসার্চ অ্যান্ড ডেটা সায়েন্স আমাদের এবার সেকেন্ড সেমিস্টারের একটা কোর্স। তো এই সাবজেক্টের জন্য আমার পার্টিকুলারলি মনে হয় যে আমি পড়াশোনার সব কিছু ছেড়ে ছুড়ে ফেলে ফুলে দিয়ে আমি চলে যাই বাংলাদেশে, কারণ আমার এই সাবজেক্টটা এত পেইনফুল লাগে, ভালো লাগে না আমার একদমই। বাট কিচ্ছু করার নাই, আমার ডেটা সায়েন্সের একটা প্রেজেন্টেশন ছিল কোডিংয়ের। তো আমি চলে আসলাম আমার ফ্রেন্ডের বাসায় একটু গ্রুপ মানে স্টাডি করার জন্য বেসিক্যালি। তো এই হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায়। गरम होगा। वाओ दाल, कौन सी दाल है इसमें? पता नहीं। हरी। I think 2-3 types of dal is Yeah. here. Now Jatin is making roti for us. You mostly learn, okay, Ara? Yes. Sometimes he will make roti and I will eat. This is not a, this is the raw material. हमारी तरफ ऐसा ऐसा तब तक करना है जब तक तुम्हारे हाँ, सारी हाँ, ये- यहाँ से साफ हो नहीं Yeah, if you do this more, then the roti will be better. या Yeah, I know that. जब मेरे फादर करते हैं तो आधा घंटा लगाते हैं। আমরা যতীনের হাতে রুটি খাবো। যতীন is making roti I'm for gonna us. put this in. Mashallah. He's very, very good at doing this, right, Harat? हमारे वहाँ पे सब करते हैं। Say good. ওকে, আমরা নেক্সট দেখাবো হচ্ছে রুটি বানানো। এখন আমরা ভিডিও স্টপ ऐसा করি। बीच में मत उठाना। এখন রুটি বানানো হচ্ছে। कौन में आराध এই দুটা কিন্তু আমি বানাইছি। आराध माखन रोटी इंडियन रोटी निकतेश पेट langsam বাড়তে কোর্স। হ্যাঁ, গুড কেমন? viele Arbeit machen für machen Roti. ইয়া, Oh my god. গুড কেমন? এই ছিল আমাদের হচ্ছে রুটির ইতিহাস। যতীনের বাসায় গিয়েছিলাম আমরা। তো সন্ধ্যাবেলা ও আমাদেরকে একদম হচ্ছে না খাওয়াই ছাড়বে না। দেন ও হচ্ছে রুটি বানালো, ডাল রান্না করলো, ঘি দিয়ে এখন রুটিগুলোকে মাখতেছে। মানে ইন্ডিয়ানরা তো খুব ঘি খায় রুটির সাথে। আর হচ্ছে অনেক ধরনের খাবার খাওয়াইছে, ওদের দেশের পাঞ্জাবের লাড্ডু, যেটা আমি গত ব্লগে দেখাইছিলাম। ও আমাকে প্যাকেট স্যাকেট করে লাড্ডু দিয়েও দিয়েছিল। যাই হোক, সব কিছু ক্যাপচার করা হয় না, কারণ ইন দ্য মিন টাইম আমরা কোডিং করতেছিলাম। আর যেটা ছিল আমাদের জন্য, স্পেশালি আমার জন্য খুবই পেইনফুল একটা ব্রেন ওয়ার্ক, যেটা আমি কখনোই করি নাই লাইফে। আর এইটা আমাকে মাস্টার্সের জন্য এখানে করতে হইতেছে আনফর্চুনেটলি, বাট কিছু করার নাই। যাই হোক, এই ছিল আমার আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।